ও একটা অধ্যত্ত আমার পরিবারে একটা ঝড় হয়ে গেছিল। শিলাদিত্য চৌধুরী 2012 সালের 8ই আগস্ট বেলপাহাড়ির জনসভায় সারের দাম বৃদ্ধির কারণ জানতে চাওয়ায় মুখ্যমন্ত্রীর সভা থেকে তাকে মাওবাদী বলে চিহ্নিত করা হয়। এরপর 14 দিন জেল হেফাজত আর 12 বছর ধরে মামলা লড়া। বহু ঘাত প্রতিঘাতের পর আজ শুধুই শান্তি। এই যে পালাবদল হলো, এটাকে কেমন লাগছে, কেমন ভাবে দেখছেন আপনি এটা? ভালো লাগছে। মাওবাদী তকমা দিয়ে আমার জেল খাটিয়েছিল, আর 12 বছরের কেসটা টানার পরে 2024 সালে আমার কেসটা বেকসুর খালাস হয়েছে। আমার কেস উঠে গেছে। আর হাইকোর্টে 2 লাখ টাকার কথা আমি হাইকোর্টে জিতে আছি। আমার 2 লাখ টাকা রাজ্য সরকারের কাছে আমার পাওনা আছে, আমাকে এখনো অব্দি দেয়নি। বিজেপি যোগ দিয়েছিলাম, বিজেপিতে রাহুল দা এসেছিল, অনেকে এসেছিল, সব পার্টির দলের লোক এসেছিল। এখনো তো সেই পার্টির সাথে আমি সেই পার্টির সাথে যোগাযোগ আছে। আমি সময় দিতে পারি না, আমাকে ওনারা ফোন করেন, আমি কিন্তু সময় দিতে পারি না। আমি বাসায় কাজ করতে চলে যাই, দাদা বলে আমার সময় হবে না, আমাকে বাসায় কাজ করতে। আজকে সেই পার্টি ক্ষমতায়, কতটা শান্তি, কতটা ভালো লাগে? পুরো শান্তি, আমি খুব শান্তি আছি। আমি জানি না কারা শান্তিতে, আমি খুব শান্তি, আমার ভিতরে একদম ফ্রি। পরিবর্তনটা তো ভালো লাগছে। সেদিনের ঘটনা যাই হোক, সেটা যদি উনি মমতাময়ী হতেন, যদি মানবিক হতেন, এই ঘটনাটা হতোই না। একটা সামান্য ঘটনাকে উনি ওনার অধ্যত্বের জন্য এটা করেছিলেন। ও একটা অধ্যত্ত আমার পরিবারে একটা ঝড় হয়ে গেছিল। এবং শুধু ওটা নয়, 2019-এ আমার ভাইপো বিজেপির হয়ে খাটার জন্য 2021-এ রেজাল্টের 3 দিন পরে আমার ভাইপো 5টা কেস দিয়ে ভাইপোকেও 14 দিন জেল খাটিয়েছে। মানে বিজেপি করাটা কি আমাদের রাজ্যে এতটাই অপরাধ ছিল?